একটা জাতির মৃত্যু সবসময় যুদ্ধক্ষেত্রে হয় না। কখনো কখনো মৃত্যু আসে নীরবে, যখন তারা কথা বলা ভুলে যায়, যখন তাদের শব্দগুলো হারিয়ে যায়। চাকমা জাতি হাজার বছরের ইতিহাস বহন করে, কিন্তু আজ প্রশ্ন একটাই, ভবিষ্যতেও চাকমা নামে কেউ থাকবে, নাকি ভাষা হারিয়ে আমরা নিজেরাই অদৃশ্য হয়ে যাব? এটা শুধু গল্প না, এটা অস্তিত্ব এবং চাকমা ভাষা নিয়ে একটা যুদ্ধ। যখন বন্দুক গর্জায় না, যখন রক্ত ঝরে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে মানুষ নিজের ভাষায় কথা বলা ভুলে যায়, শব্দ হারায়, মায়ের ডাক বদলে যায়, আর ইতিহাস বইয়ের পাতা নয়, একটা নীরব খবর হয়ে পড়ে। জাতি কিসের উপর ভিত্তি করে টিকে থাকে? পোশাকে, ভূখণ্ডে, নাকি ধর্মে? না, কোনোটাই নয়। জাতি টিকে থাকে তার ভাষায়। ভাষা না থাকলে তুমি শুধু একজন মানুষ, কিন্তু তুমি চাকমা হবে না। বিশ্বে প্রতি 2 সপ্তাহে একটি ভাষা বিলীন হয়ে যায়, এবং বর্তমানে 2100 এর বেশি ভাষা ঝুঁকিতে রয়েছে। চাকমা ইজ অ্যামং দ্য এন্ডেঞ্জারাস ইন্ডো-আরিয়ান ল্যাঙ্গুয়েজ। অনেকেই ভাবে কথা বলতে পারলেই হলো, কিন্তু না, সেটা ভুল। ভাষা মানে শুধুমাত্র একটি শব্দ না, ভাষা মানে ইতিহাস, ভাষা মানে স্মৃতি, ভাষা মানে একটি জাতির সংস্কৃতি, আর ভাষা মানে সমগ্র পৃথিবী দেখার ধরন। উইকিপিডিয়ার তথ্য মতে চাকমা ভাষা এসেছে হাজার বছরের পুরনো মিশ্র শিকড় থেকে, টিবেটো বর্মন ইনফ্লুয়েন্স, ইন্ডো আরিয়ান গ্রামার, আর নিজের মৌলিক ধ্বনি থেকে। এটা কোনো ভাষা থেকে ধার নেওয়া ল্যাঙ্গুয়েজ নয়, এটা সিভিলাইজেশন ল্যাঙ্গুয়েজ। যে জাতি নিজের ভাষার স্ক্রিপ্ট সংরক্ষণ করে রাখে, সে কখনো প্রাইমেটিভ বা প্রাথমিক হয় না, সে সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতাগত। হঠাৎ করে সব হারিয়ে যায় না। প্রথমে ভাষা দুর্বল হয়, তারপর শিক্ষা বদলায়, তারপর ক্ষমতাধররা বলে এই ভাষা দিয়ে চলবে না। এখানে একটি বিষয় যোগ করে রাখি, সেটা হলো বঙ্গবন্ধু যখন মানবেন্দ্র নারায়ণ লারমাকে বলেছিলেন, এমএন লারমা, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। আমার 14 পুরুষ চাকমা, আমার নিজস্ব বর্ণমালা আছে, আমি বাঙালি নয়, আমি চাকমা। কিন্তু কিছু লোক ভুল পথে গেছে, ভেবেছে চাকমা ভাষা গ্রাম্য, বাংলা বা ইংরেজি ভাষা উন্নত। কিন্তু অন্যের ভাষায় ভাবলে তুমি তাদেরই মানুষ, নিজের স্বজাতির মানুষ না। শুধু ধর্ম বা চালেই জাতি বাঁচে না, ভাষা হারালে আর কোনো অর্থই থাকে না। অনেকেই বলে বাচ্চাদের চাকমা বলা শেখালে এগোবে না। এই মানসিকতা শত্রুর দরকারেই ফুরিয়ে দেয়, কারণ শত্রু তোমার ভাষা মারতে পারছে না, তুমি নিজেই মেরে দিচ্ছ। যে সন্তান মায়ের ভাষা ভুলে যায়, সে নিজের পরিচয় চেনার ক্ষমতাও হারায়, নিজের অস্তিত্বের কথা ভুলে যায়, নিজের সংস্কৃতি বোঝে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রতিটি পতনের গল্পে ফিরে আসার মানুষটাকে। যুদ্ধ কঠিন, কিন্তু অসম্ভব নয়। ভাষা মরে না যতক্ষণ সন্তানরা মায়ের শব্দ ধরে রাখে। তেমনি চাকমা ভাষাকে ধরে রাখার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে। তথ্য মতে তার মধ্যে রয়েছেন একজন ব্যক্তি, তিনি হলেন বিভূতি চাকমা। I am Vibhuti Chakma. I would like to talk to you about my language Chakma and how to advance to become digital, revive from being endangered, connected with social media, messaging platform and YouTube. Since I was born, I have found that my language has been very neglected. It is used only in speech. If the language is lost, then we will disappear one day. This language need to be protected. To protect my language, I made it digital, starting with creating a font. The font name is Riving Uni. Now works well in modern technology on computer, internet and smartphone. Then I had to create a Chakma keyboard layout. It was upgraded with the help of the Keyman team. This keyboard name is Easy Chakma keyboard and it support iPhone and iPad, Linux, MacOS, Android, Windows, mobile webs. In May 2018, Facebook added our Chakma language. Google Keyboard apps added my keyboard layout on Android in September 2019. We added a virtual keyboard, Chakma converter and some resources for Chakma language. I have published my activities in a book.
Now it is time to change our attitude and understand that technology is helping us sustain indigenous language. First, the people of the indigenous communities must come forward voluntarily to open their language to technology as I'm currently doing. I strongly urge all indigenous people to digitalize their language so young people can learn it too. Thanks to everyone. Bekunore Juju Apatrutru. তিনি চাকমা স্ক্রিপ্ট তৈরি করেছেন, তিনি তৈরি করেছেন চাকমা ইউনিকোড, চাকমা ভাষার কিবোর্ড, যার ফলে আমরা এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা চাকমা ভাষাকে লিখতে পারছি। চাকমা জাতির ইতিহাসে এমন ব্যক্তিকে নিশ্চয়ই শর্টনাক করে লিখে রাখবে। চাকমা হওয়া মানে গর্ব, কিন্তু গর্ব শুধু ফেসবুক প্রোফাইলে না, গলায় থাকা উচিত, কথায় থাকা উচিত। তুমি যদি নিজের ভাষা শিখতে না চাও, তাহলে একদিন ইতিহাস শুধু বলবে এখানে এক সময় চাকমা নামে একটি জাতি ছিল। শেষের দিকে বলবো, শুনো না, শেখাও, ভুলে যেও না, লিখে রাখো। ভাষা শুধু কথা নয়, এটা ভবিষ্যতের সঙ্গে তোমার সেতু বন্ধনের মূল ভিত্তি।